আসসালামু আলাইকুম। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে ব্র্যাকেট সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। আপনারা অনেকে ব্র্যাকেট সফটওয়্যারটি ইনস্টল করার পর ব্যবহার করতে গিয়ে কিছু ঝামেলায় পড়ছেন। তো আজকে একদম সফটওয়্যারটি ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল করা এবং সেটি ব্যবহার করার জন্য উপযোগী করে তোলা পর্যন্ত সবগুলো স্টেপগুলো আমরা দেখে নেব। তো সবার প্রথম আমরা ব্র্যাকেটসের যে অফিসিয়াল ওয়েবসাইট brackets.io এই সাইটে যাব। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করব এবং ডাউনলোড শুরু হয়ে গেলে ডাউনলোড করব আমরা এটাকে। হ্যাঁ, আমি ডাউনলোড এখন করছি না কারণ আমার ডাউনলোড করা আছে। আপনি এটি ডাউনলোড করবেন, করার পর ইনফ্যাক্ট আমি ডাউনলোড করি কারণ আমার কাছে একটা ভার্সন পুরানটা আছে, আমি নতুন ভার্সনটা ডাউনলোড করে ফেলি। তো আমরা অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। ডাউনলোড হয়ে গেলে আমি ফাইলটিকে ওপেন করব। যেখানে ইনস্টল করতে চান আমি আমার সিতে ইনস্টল হোক এবং ইনস্টলে ক্লিক করব। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে, সেটা দিয়ে নেবেন। আর যদি অ্যাডমিনিস্ট্রেটর হন ইয়েস দিয়ে দিলেই হয়ে যাবে। এবং শেষ হয়ে গেলে ফিনিশ ক্লিক করব। তাহলে আমরা আমাদের এই পিসিতে আর ব্র্যাকেটস ইনস্টল হয়ে গেছে। যদি স্টার্ট মেনুতে যাই এবং ব্র্যাকেটস ক্লিক করে ওপেন করি, স্টার্ট হয়ে গেল ব্র্যাকেটস। এখন আমাদের যা যা করতে হবে, মূলত ব্র্যাকেটসের যত ফাংশন আপনার প্রয়োজন হয় সবগুলো হচ্ছে এর এক্সটেনশনের সমষ্টি। কাজেই কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করব। সবার প্রথমে আমি যে এক্সটেনশনটা ইনস্টল করি সেটা হচ্ছে ট্যাব এক্সটেনশনটা। এই আগের এডিটরগুলোতে ব্যবহার করতে করতে যেটা হয়েছে, এখন আগের এডিটরগুলো ব্যবহার করতে করতে যেটা হয়েছে এখন আর ওই ট্যাব না থাকলে বিভিন্ন ফাইলে কাজ করতে খুব একটা সুবিধা বোধ হয় না। এখানে আমি ট্যাব লিখে সার্চ দেব। এবং এতে যেটা আসবে এই যে ডকুমেন্টস টুলবার, এটিকে ইনস্টল করতে হবে। অবশ্যই ইন্টারনেটে কানেক্টেড হয়ে নিতে হবে আপনাকে এই সময়টাতে। ডাউনলোড করতে অবশ্যই আপনার ইন্টারনেট লেগেছে। ইনস্টল হয়ে গেছে। তাহলে দেখতে পাবো এখন এখানে ক্লিক করে ওপেন করি ফাইলটাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি ট্যাব চলে এসছে।
একাধিক ফাইলের মধ্যে খুব ইজিলি সুইচ করা যাচ্ছে। এবং এটা আরেকভাবে সুইচ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল পেজ ডাউন এবং কন্ট্রোল পেজ আপ দিয়ে। আচ্ছা, এটা এই ভার্সনে মনে হচ্ছে নেই, আগের ভার্সনে এই ফাংশনটা ছিল। যাই হোক, আমরা বাকি এক্সটেনশনগুলো দেখি। এরপর আমাদের লাগবে ম্যাচ হাইলাইটার নামে একটা, স্পেলিংটা ভুল হয়েছে, HIGHLI, হ্যাঁ এই যে ম্যাচ হাইলাইটার যেটা, এটা ইনস্টল করতে হবে। এটা মূলত কি কারণে, আপনার ফাইলের মধ্যে ধরুন যেমন আমরা এইখানে যাই, সে আমরা মেটা ওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, এবং তখন এখন যেটা হচ্ছে আপনার মেটাটা ও বাকি যত এই MET এর টেক্সট আছে সেগুলোকে সে সিলেক্ট করে দিচ্ছে না, আপনাকে দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি এখন ব্র্যাকেটসটা রিস্টার্ট করি, তাহলে দেখতে পাবো এখানে ডবল ক্লিক করলে বা যে কোনো ওয়ার্ডে ডবল ক্লিক করলে সেই ওয়ার্ডটা এই পুরো ফাইলে আরও যেখানে যেখানে আছে সেগুলো শো করবে। তবে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে রিলোড করার জন্য ডিবাগে গিয়ে রিলোড উইথ এক্সটেনশনস দিতে পারি, সেক্ষেত্রে এক্সটেনশন সহ লোড হবে। আচ্ছা, লোড করার পর এরপর যেটা করতে হবে, ভিউতে গিয়ে হাইলাইট সিলেকশন নতুন একটা অপশন আসবে, সেটি ক্লিক করতে হবে। এবং সেটি ক্লিক করলে আপনি যখনই কোনো ওয়ার্ডের উপর হোভার করবেন বা ক্লিক করবেন, সেটি আরও কোথায় কোথায় আছে সেগুলো দেখিয়ে দিবে সে একবারে। আর এটি বন্ধ করতে চাইলে সিম্পলি ভিউতে গিয়ে হাইলাইট সিলেকশন অফ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ভিউতে খেয়াল করবেন ডিফল্টভাবে এগুলো থাকার কথা, তবে আরেকবার দেখে নেন। আপনি লাইন নাম্বারস এটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, না হলে লাইন নাম্বার থাকবে না, লাইন নাম্বার দিতে হবে। ওয়ার্ড র্যাপ, এটার কাজ হচ্ছে যদি ওয়ার্ড র্যাপ আপনি না দেন, তাহলে এক লাইনের যে টেক্সট সেটা এভাবে হরাইজন্টাল লাইন করে যেতেই থাকবে। হ্যাঁ, এটা অনেক সময় লম্বা কোড লাইন লিখতে গেলে ঝামেলা করবে, কাজে ভিউতে গিয়ে সবসময় ওয়ার্ড র্যাপটা অন করে নেবেন। এরপর এই কুইক ভিউ অন হোভার এবং লিন্ট ফাইলস অন সেভ, এই দুটো জিনিস অন করে রাখবেন, তাহলে মোটামুটি ভিউ ট্যাবের কাজগুলো শেষ। এবার আমরা বাকি এক্সটেনশনগুলো অন করি। এক্সটেনশনটা আপনি এই এক্সটেনশন ম্যানেজারে ক্লিক করে অন করতে পারেন। আর যদি আপনি চান যে না, আমি শুধু ওয়ার্ডে ক্লিক করলেই পুরো সবগুলো শো করবে না, শুধুমাত্র ডবল ক্লিক করে যদি আমি সিলেক্ট করি তাহলেই বাকি ওয়ার্ডগুলো সিলেক্ট করবে, নোটপ্যাড প্লাস প্লাসের মতো, তাহলে আপনাকে অন্য আরেকটি এক্সটেনশন ইনস্টল দিতে হবে এটা ছাড়া। সেই প্লাগইনটার নাম হচ্ছে কুইক সার্চ, এবং প্রথমে ওয়ার্ডপ্রেস হিন্ট এটা চলে আসছে। যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করবেন তারা অবশ্যই এই প্লাগইনটা ইনস্টল করে নিতে পারেন, এই এক্সটেনশনটা, এটি যথেষ্ট হেল্পফুল। ইন্টারনাল এরর। আচ্ছা, আমরা কুইক সার্চ প্লাগইনটাকে বের করি। এই যে কুইক সার্চ যে প্লাগইনটা, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের মতো স্মার্ট হাইলাইটিং করবে। ইনস্টল করি। আচ্ছা, দেখা যাচ্ছে ব্র্যাকেটসের সার্ভারে সমস্যা করছে, যার কারণে এক্সটেনশনগুলো ডাউনলোড এবং ইনস্টল হচ্ছে না। তো আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি কোনটা কোনটা প্রয়োজন, সেই লিস্ট দেখে আপনার এক্সটেনশনগুলো ইনস্টল করে নিতে পারেন। যেমন একটা এক্সটেনশনের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ স্কেলেটন। তারপর আছে যারা গিটহাবে কাজ করেন তারা ব্যবহার করতে পারেন ব্র্যাকেটস গিট। তারপর কালার সাজেশনের জন্য আপনারা পেতে পারেন কালার হিন্টস। তারপর লাগবে বিউটিফাই। বিউটিফাইয়ের কাজ হচ্ছে মূলত যখন আপনি ধরেন HTML বা CSS বা জাভাস্ক্রিপ্ট এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ঠিকমতো ইনডেন্ট ব্যবহার করেননি, অর্থাৎ একটার পর আরেকটা যে ট্যাবে সিস্টেম, অর্থাৎ ধরেন এটাতে ইমেজ ইনস্টল দেওয়া হয়নি। আচ্ছা, আরেকটা ট্যাব খুবই ইম্পর্টেন্ট লাগবে যারা জেন কোডিং পছন্দ করেন,
ব্র্যাকেট সাইজ এনকোডিং প্লাগইনটার নাম হচ্ছে ইমেট প্লাগইনটি লাগবে। তো যেটা বলছিলাম সে আমরা HTML লিখছি এবং এরপর এবং তার মধ্যে তো ধরে নিন ঠিকমতো এরকম ইনডেন্ট না করে ঠিকমতো করা হয়নি, জাস্ট লাইন বাই লাইন বা উল্টাপাল্টা করে। এতে অবশ্যই HTML কাজ করবে কিন্তু দেখতে সুন্দর লাগছে না। তো যদি আপনি বিউটিফাই এক্সটেনশনটি ইনস্টল করেন, সিলেক্ট করবেন, রাইট ক্লিক করলেই এখানে বিউটিফাই একটি অপশন আসবে, সেটি সিলেক্ট করে দিলেই খুব সুন্দর করে এসে এরকম সাজিয়ে দিবে। এরকম করে সুন্দর করে সাজিয়ে দিবে, সেটা করতে পারেন। তারপর লাগবে, আচ্ছা আগে যে প্লাগইনগুলো দেখিয়েছি এবং এখন যেগুলো দেখালাম এগুলোই মূলত প্রয়োজন হয়। আরেকটা প্লাগইন আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন, সেটা হচ্ছে লরেম ইপসাম। এর কাজ হচ্ছে আপনি ওই যে যখন কোনো টেমপ্লেট বা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি ফিলার কন্টেন্ট দিতে চাইলে সেটা এর থেকে অটোমেটিক্যালি টেক্সট দিতে পারবেন, বাহির থেকে কোনো ওয়েবসাইট থেকে আপনাকে কপি করে আনতে হবে না। তো এগুলো হচ্ছে যে এক্সটেনশনের লিস্ট, সেগুলো আপনাকে ইনস্টল করতে হবে। এরপর আপনাকে আর অল্প যে কয়েকটা জিনিস জানতে হবে, সেগুলো হচ্ছে ব্র্যাকেটসের শর্টকাটস। ব্র্যাকেটসের কিছু শর্টকাট আছে, যেমন আপনি একটি কমেন্ট ওপেন করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল চেপে স্ল্যাশ যে কিটা আছে সেটা ক্লিক করতে হবে এবং তাহলে একটি কমেন্ট চলে আসবে এবং আপনি যে লাইনে মাউস রেখেছেন সে পুরো লাইনটা কমেন্টের ভিতর চলে যাবে। সে আমি এই লাইনটুকু করতে চাই, পুরো লাইনটা কমেন্টের ভিতর চলে যাবে। আর যদি আপনি চান না আমি পুরো লাইনটা কমেন্টের ভিতর নেব না, তবে এই কার্সারটা যেই জায়গাটায় আছে ঠিক সেই জায়গা থেকে কমেন্ট হবে, তাহলে কন্ট্রোল শিফট চেপে আপনাকে স্ল্যাশটা চাপ দিতে হবে, তাহলে এই জায়গাতে আপনি কমেন্ট করতে পারবেন। আচ্ছা, আপনি যদি কোনো লাইন কপি করতে চান তাহলে কন্ট্রোল ডি দেবেন, কন্ট্রোল ডি দিলে কপি পুরো লাইন কপি হবে। আর যদি আপনি কোনো নির্দিষ্ট অংশ কপি করতে চান তাহলে সিলেক্ট করে কন্ট্রোল ডি দেবেন। কন্ট্রোল ডি দিলে এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি একই সঙ্গে করে ফেলে, অর্থাৎ কপি এবং পেস্টের কাজটা সে একসঙ্গে করে ফেলে। ট্যাব দিয়ে আপনি অবশ্যই ডানে সরতে পারবেন অনেক, যতটুকু আপনার ইনডেন্ট করা প্রয়োজন। আর যদি আপনার বেশি ইনডেন্ট করে ফেলেছেন, এখন কমাতে চান, তাহলে সিম্পলি যে অংশটুকু ইনডেন্ট কমাতে চান সেটা সিলেক্ট করে শিফট চেপে ধরে ট্যাব দেবেন, তাহলে ইনডেন্ট হয়ে যাবে, ইনডেন্ট ব্যাক হয়ে যাবে, কমতে থাকবে। আবার ট্যাব দিতে থাকলে যেতে থাকবে এবং শিফট চেপে ট্যাব দিতে থাকলে ব্যাক করতে থাকবে। আরেকটি প্লাগইন আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সে প্লাগইনটির নাম হচ্ছে মিনিফাই। এটির কাজ হচ্ছে সিএসএস বা জেএস ফাইল আপনি যখন কোডিং শেষ করেছেন তখন এর সাইজ কমানোর জন্য এটিকে মিনিফাইড করে ফেলবে। খুব সহজেই সিলেক্ট করবেন এবং মিনিফাই ক্লিক করলে মিনিফাই হয়ে যাবে। আর ব্র্যাকেটসের বড় একটি সুবিধা হচ্ছে আপনি এখানে ফোল্ডার ওপেন করে ফেলতে পারবেন, অর্থাৎ ফাইল ওপেন ফোল্ডার, আচ্ছা এটা ডোন্ট সেভ দিতে হবে, ওপেন ফোল্ডার, এবং যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করুন, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দেন, তাহলে সেই ফোল্ডারের ভিতর সব যত সাব ফোল্ডার বা ইয়ে আছে সবগুলো আপনার কাছে খুব ইজিলি চলে আসবে। এখানে আপনি রাইট ক্লিক করে চাইলেই নতুন কোনো ফাইল খুলতে পারেন, চাইলে কোনো ফোল্ডার খুলতে পারেন, সেই ফোল্ডারের ভিতর যে কোনো ফাইলকে রাইট ক্লিক করে আপনি রিনেম করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সর্বশেষ যে জিনিসটি দেখব আমরা সেটি হচ্ছে এই স্প্লিট ফাংশন। আপনি যদি চান আপনার ব্র্যাকেটসকে এভাবে ভার্টিক্যালি দুটি ভাগে ভাগ করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি লেফটে কোন ফাইলটা রাখবেন এবং রাইটে কোন ফাইলটা রাখবেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। রাইটে দিলাম ও রাইটে চলে যাবে এবং একই কথা একইভাবে আপনি হরাইজন্টালিও স্প্লিট করতে পারেন, উপর নিচে এইভাবেও করবে।
সমস্যা নেই। আবার চাইলে আপনি নো স্প্লিট করে স্প্লিটটা বাদও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো মূলত এই হচ্ছে ব্র্যাকেটসে আমরা যেভাবে আমরা ব্র্যাকেটসকে ব্যবহার উপযোগী করে নিতে পারি মূলত সেটা দেখে ফেললাম। তাহলে আশা করি ব্র্যাকেট সফটওয়্যার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এখন থেকে খুব সহজেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে যে কোনো কোড এডিটর ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে ব্র্যাকেটসের মূল সুবিধাটা হচ্ছে এক্সটেনশনের সমষ্টি, এবং অনেকের কাছে খুব সুবিধাজনক মনে হয় এই ফাইল ওপেনের যে ফোল্ডার ওপেনের যে সিস্টেমটা, আমার কাছেও মনে হয়। অর্থাৎ আপনাকে বারবার বাহিরে গিয়ে ফাইলের নাম দেখে আসতে হচ্ছে না, বা ফাইল সুইচ করার জন্য আপনাকে ওখানে যেতে হচ্ছে না, বা এখানে ট্যাব এতগুলো ওপেন করে রাখতে হচ্ছে না, আপনি এখান থেকেই ফাইলগুলো পেতে পারছেন। এটা একটা সুবিধা। তারপর ব্র্যাকেটসের আরও কিছু সুবিধা আছে, যেমন আপনি যদি কোনো ইমেজের ইউআরএল লিখতে যান, তাহলে ব্র্যাকেটস ডিফল্টভাবে আপনাকে ইমেজের নামগুলো শো করতে থাকবে, ফাইল বা সিএসএস ফাইলের নামগুলো শো করতে থাকবে, সাজেশন দিতে থাকবে। ব্র্যাকেটসের এই সাজেশন সিস্টেমটা খুবই সুবিধাজনক। যেমন ধরেন আমরা যদি এখানে একটা সিএসএস লিঙ্ক করতে যাই, আমরা যদি ইমেজ প্লাগইনটি ইনস্টল করতে পারিনি, এই যে ব্র্যাকেট সাজেস্ট করবে আপনাকে কি দরকার। আমার দরকার href, এবং এখানে সে ফাইলের নামগুলো শো করতে থাকবে। আপনি যদি চান ফোল্ডারের নামও দেবে, সেক্ষেত্রে ফোল্ডারের ভিতরে কোন ফাইল আছে সেগুলো শো করবে। হ্যাঁ, এইভাবে ফাইলের নামগুলো সে খুব ইজিলি শো করবে। তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি ব্র্যাকেট সফটওয়্যার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যায় পড়েন গ্রুপে পোস্ট দেবেন। গ্রুপে প্রায় 40,000 মেম্বার আছে আপনাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ।